হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি উইথ বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা একটু অন্য টাইপের। এই শীত আসার সাথে সাথে দিদি মাথায় প্রচণ্ড খুশকি হচ্ছে, প্রচণ্ড, কোনোভাবে রিকভার করতে পারছি না। যাই ব্যবহার করছি তাতেই হেয়ারফল হচ্ছে, মাথায় দানা দানা ভরে যাচ্ছে, মাথার মধ্যে সাদা সাদা কেমন একটা টাইপের হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে কীভাবে রিকভার করবো? দেখো, আমি বিগত 4-5 বছর ধরে একটা টনিক ইউজ করছি, ভাবলাম তোমাদের সাথে এবছর শেয়ার করে ফেলি। কারণ আমার হেয়ারে না প্রচণ্ড ড্যান্ড্রফের সমস্যা হয় এই বর্ষার সাথে সাথে। না, বর্ষা যখন মিডিলে থাকে ঠিক তখন আমার খুশকি, আর এই শীত আসার সাথে সাথে আমার মাথায় প্রচণ্ড খুশকি হয়। আর আমি যেহেতু তোমরা জানো আমি একেবারে কেমিক্যাল পার্সন নই, আমি একেবারে কেমিক্যাল ব্যবহার করতে পছন্দ করি না চুলের ওপরে। তাও কিছু কিছু ব্র্যান্ডে যেগুলো একদম কেমিক্যাল ফ্রি থাকে সেগুলো ব্যবহার করি। তার সাথে আমি একটা টনিক ব্যবহার করি, বহু বছর ধরেই ব্যবহার করছি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। যাদের খুশকি হচ্ছে, ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে, চুলে মাথা একদম খুশকিতে ভরে যাচ্ছে, হেয়ারফল ভরে যাচ্ছে, তার আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না। ভীষণ সামান্য প্রোডাক্ট, ভীষণ সামান্য কিছু জিনিস দিয়ে তোমরা এই টনিকটাকে বানাতে পারবে, চুলের জন্য ভীষণ ভালো। আমি তো ভীষণ হেল্পফুল পাই, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর একটা কথা বলার ছিল, ড্যান্ড্রফ কিন্তু অনেকগুলো কারণে হতে পারে। জেনেটিক থাকলে হতে পারে, যেটা আমি বললাম যে আমার মাসের শুরুতে আর শীতকালের দিকে হয়, এটা কিন্তু একটা জেনেটিক প্রবলেম। তার সাথে কিন্তু যাদের প্রচণ্ড নোংরা রাখে মাথায়, শীতকালে বিশেষ করো প্রতিদিন শ্যাম্পু করাটা একেবারেই সম্ভব নয়। আর আজকে আমি যে হোম রেমেডিটা তোমাদেরকে দেখাবো সেটা ব্যবহার করে তোমাদের প্রতিদিন শ্যাম্পু করার কোনো প্রয়োজন পড়বে না। তো ভিডিওটাকে কন্টিনিউ দেখো। আর যেহেতু শীতকালে আমরা টুপি পরি, সেই কারণে কিন্তু মাথাটা ঘামতে থাকে, সেই কারণে ড্যান্ড্রফ হতে পারে। তার সাথে কিন্তু আমরা অপরিষ্কার থাকি, মানে মাথা খুব একটা ধুতে পছন্দ করি না, কারণ ঠান্ডা জল দিয়ে মাথা ধুতে প্রচণ্ড প্রবলেম হয় ঠান্ডার মধ্যে। তো সেই প্রবলেমটা হতে পারে। তার সাথে কিন্তু প্রচণ্ড যার মাথায় খুশকি আছে তার চিরুনি, গামছা, টাওয়ালে ব্যবহার করে নিলে কিন্তু মাথার মধ্যে খুশকি হতে পারে। এটা কিন্তু একদম একটা জেনেটিক প্রবলেম। আমার যেমন আমার মায়ের আছে, আমার মায়েরও বর্ষার মিডিল থেকে খুশকি হয়, আর হলো শীতের প্রথম থেকে। তো আমরা দুজনই একটা জিনিসই ব্যবহার করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের হোম রেমেডিটা ভীষণই সিম্পল, ভীষণই ইজি। একদম এটা নয় যেটাকে ব্যবহার করে এক্ষুনি ধুয়ে ফেলতে হবে, এমন কোনো মাথায় চাপ নিও না। একদম প্রপারলি সুন্দর একটা ভিডিও। আর আজকের ভিডিওটা একেবারে র রেখেছি, কোথাও কাটিং করিনি, কোথাও অ্যাড করলাম না। চলো দেখে নেওয়া যাক ফাইনালি যে আমি কিভাবে হোম রেমেডিটাকে তৈরি করছি আর কীভাবে অ্যাপ্লিকেশন করছি। আমার তো এটা বেস্ট লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর যারা ঘরে ট্রাই করছো তারা অবশ্যই আমাকে জানিও। তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখে না এটা কি পাতা। এটা হলো ভিগনাস পাতা। এটা যারা চেনো বা যারা চেনো না ভালো করে দেখে নাও। এটার ওপরে একটা সাদা কালারের ফুল হয়, তোমরা হয়তো বাড়ির আশেপাশে পেয়ে যাবে। এটা আমি বাড়ির আশেপাশে পেয়ে যাবো, আমার ছাদের মধ্যে চাষ করেছি, যেটা আমার চুলের জন্য খুব ভালো হয়। ভিগনাস পাতা কিন্তু খুব ভালো হেয়ার গ্রোথ, ড্যান্ড্রফ সব কিছুর জন্য। তো আমি প্রথমে কি করলাম, ভিগনাস যে পাতাগুলো রয়েছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নিলাম। ব্লেন্ডিং করে নেওয়ার পরে এটার কালারটা এসেছিল প্রচণ্ড গ্রিনি। আমি কি করলাম, একটা স্প্রে বোতলে তোমরা ভরতে পারো, বা এরকম টাইপের যে দাঁত দেওয়া চিরুনি বা বোতলগুলো হয় তার মধ্যে কিন্তু ভরতে পারো। হয়তো তোমাদের এই গলার আওয়াজটা শুনতে একটু অসুবিধা হচ্ছে, আমার প্রচণ্ড ঠান্ডা এবং জ্বর এসছে। তো আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসছি, সে কারণে ভাবলাম ভয়েস ওভারটা দিয়েই ফেলি। তো এটা ব্যবহার করা ভীষণ সোজা, এটা কিছুই করতে হয় না। জাস্ট তোমাদের যে মাথার স্ক্যাল্পটা রয়েছে তার উপরে হালকা করে ব্যবহার করে নেবে। তোমরা যদি এটা প্রতিদিন ব্যবহার করতে পারো তোমাদের কিন্তু হেয়ার গ্রোথ হবে, তার সাথে কিন্তু তোমাদের ড্যান্ড্রফের সমস্যা হয় সেটাও কিন্তু একদম রিডিউস হয়ে যাবে। এর মধ্যে যেহেতু কোনো রকম কোনো কেমিক্যাল নেই এবং একদম হার্বাল একটা প্রোডাক্ট, এটা কিন্তু স্ক্যাল্পে খুব তাড়াতাড়ি বসে যায়। এটা ব্যবহার করে তোমাদের না কোনো শ্যাম্পু করতে হবে, না কোনো ঝঞ্ঝাট আছে। তোমরা 3 দিন এটা কন্টিনিউ ব্যবহার করার পরে 4 দিনের মাথায় কিন্তু অবশ্যই শ্যাম্পু করো। আমি কিন্তু হালকা হাতে ভালো করে প্রতিদিন ব্যবহার করে নিই, তারপরে চেষ্টা করি চুলটাকে একটু ড্রাই করে নেওয়ার, কারণ স্ক্যাল্পটা একটু ভিজে যায়, সেটার পরে যদি ঘাম হয় তাহলে সমস্যা হতে পারে। সেই কারণে আমি কি করি বলো তো, একটু মাথাটাকে খুলে রাখি বা চুলগুলোকে যে খুলে রাখি একটু হাওয়া দিয়ে শুকিয়ে নিই। তারপরে কিন্তু চুলটাকে তোমরা খোপা করো, হেয়ার স্টাইল করো, কোনো অসুবিধা নেই, কোনো চিপচিপে ভাব নেই, কোনো তেলাত্ম ভাব নেই, কোনো অসুবিধা নেই। এটাকে ব্যবহার করলে তোমাদের খুশকি, ড্যান্ড্রফ সব কিছু রিডিউস হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ ড্রাই হওয়ার পর আমি এরকমভাবে খোপা করে নিই। তোমরা যেরকম হেয়ার স্টাইল করো সেরকমভাবে করতে পারো। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে যাদের মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে, হেয়ারফল ভরে যাচ্ছে, প্লিজ আমি রিকোয়েস্ট করবো তোমরা টনিকটা বানিয়ে জাস্ট 2 থেকে 3 বার ব্যবহার করো, তারপরে এসে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কারণ এটা একটা ভীষণ ভালো টনিক, যেটা চুলের জন্য ভালো, চুলে খুশকি হবেই না যদি তোমরা রেগুলার ব্যবহার করতে থাকো। যখন আমি দেখো ব্যবহার করছি, আমার মাথায় কিন্তু তোমরা এখন খুশকি পাবে না। এটা যদি
আরও ব্যবহার করা বন্ধ করে দিই, দেখবে আমার মাথায় কিন্তু আবার অটোমেটিক খুশকি হয়। এটা কিন্তু ভীষণ ভালো জিনিস, এটা আমার মা তৈরি করেছিল, সেটা থেকেই মা আমাকে ব্যবহার করতে আর মায়ের মাথায় ব্যবহার করতে, কারণ মায়ের মাথাও খুশকি হতো আর আমার মাথাও খুশকি হতো। এখন আমিও তৈরি করি, মাও লাগায় এবং আমিও আমার মাথার মধ্যে লাগাই। তো ভিডিওটিকে আজকে এখানেই সমাপ্ত করলাম। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে পারো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। তো ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।